আমি দুধ খাওয়ানোর জন্য মুহাম্মদকে আমার স্তনের ভিতরে মুখটা লাগিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্তি সহকারে দুধ পান করলো। আমি চিন্তা করলাম, পূর্বে তো আমার স্তনের ভিতরে এত দুধ ছিল না, দুধ কিভাবে আসলো? আমার সন্তান আব্দুল্লাহ অনেক দিন ধরে ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। আমার সন্তানকে আমি আরাক স্তনে যখন দিয়ে দিলাম, আমার সন্তান পুরো তৃপ্তি সহকারে খেয়ে এমন ঘুম দিল, আমি আমার সন্তানের এমন ঘুম, আরামের ঘুম আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। পরিতৃপ্ত সহকারে তারা ঘুমিয়ে পড়লো খেয়ে। এখন আমাদের খাবার পালা। আমাদের সাথে একটা উটনি ছিল, উটনি থেকে দুধ হয় না। আমি আমার স্বামীকে পাঠিয়ে দিলাম। আমি আমার স্বামীকে বললাম, আমরা কোনো লস করি নাই। তার কারণ হলো, আমার মনে হয় আমরা যেই সন্তানটিকে নিয়েছি, এই সন্তানটি একটি বরকতপূর্ণ সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ সন্তান দিয়ে আমাদেরকে বরকত লাভ করাবে। আপনি যান। আমার স্বামী চলে গেল। চলে গিয়ে বলে, দুধ দহন করে নিয়ে আসলো। বলে, হালিমা রে, কাকে তুমি নিয়ে আসলা? কোনো দিন দেখি নাই। আমি এতদিন ধরে চেষ্টা করেছি, আমার উটনির ওলান ধরে অনেক চেষ্টা করেছি, দুধ বের হয় না। আজকে তখন আমার উটনির ওলানের ভিতরে যখন হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে ওলানটা পরিপূর্ণ হয়ে গেছে এবং দুধ দহন করার সাথে সাথে দুধগুলো বের হয়ে গিয়েছে। কত খাবা খাও, কত খাবা খাও। সুবহানাল্লাহ পড়েন। কত খাবা। তারপরে দিন চলে গেল। ওই যে আগের দিন তো তারা রওনা দিয়ে দিয়েছে। আগের দিন রওনা দেওয়ার পরে বলে, আমি তো পিছ পড়ে গিয়েছিলাম। এখন আমি প্রতিমধ্যে তাদেরকে দেখলাম, আমার গাধা যে আস্তে আস্তে এসছিল, মানে যে দুর্বলতার কারণে হাঁটতে পারছিল না, এখন মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার গাধার উপরে উঠলাম, তখন দেখলাম যে আমার গাধা সেই আগের গাধা নাই, সবাইকে ছুটে একবারে ছাড়িয়ে চলে যাচ্ছে। এবার প্রতিমধ্যে দেখা হলো তার সাথে, ওই যে কাফেলার মানুষরা বলল, হালিমাতুস সাদিয়া, তুমি কি মক্কায় গিয়ে ঘোড়া চেঞ্জ করেছো নাকি, গাধা চেঞ্জ করেছো নাকি? বলে যে না। ভালো করে দেখো, আমার তো আগের ঘোড়াই আছে, আগের গাধাই আছে। তাহলে তোমার গাধা এত শক্তি পেল কিভাবে? তিনি বললেন, আমি বললাম, হালিমাতুস সাদিয়া বলে, আমি বললাম, এই বাচ্চা যখন আমার এই গাধার উপরে উঠেছে, কোত্থেকে যে শক্তি পেল আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আমার শ্রেষ্ঠ নবী, আমার শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছি মানুষের পিছনে থাকার জন্য নয়, মানুষের আগে থাকার জন্য। আমি ইমাম হিসাবে তৈরি করেছি। শুধু মানুষের ইমাম নয়, আমি রব্বুল আলামিন সমস্ত নবীদেরও ইমাম বানিয়ে আমি পাঠিয়েছি। ইমামরা তো কখনো পিছনে থাকে না, ইমামরা সবসময় কোথায় থাকে? আগে থাকে। সুতরাং এটাই তো স্বাভাবিক। আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি, সে পিছনে থাকার জন্য নয়। হালিমাতুস সাদিয়া চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক ঘটনা, সে ঘটনা দিকে গেলে দেখা যাচ্ছে যে, মানে রাসূলের শান মান কিভাবে আমি বর্ণনা করব বলেন, কিভাবে বর্ণনা করব? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার সাথে সাথে তার ঘরে, তার পরিবারে বরকত শুরু হয়েছে কি হয় নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তখন কি তিনি মুসলমান ছিলেন? হালিমাতুস সাদিয়া কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন না। মুসলমান না থাকা সত্ত্বেও যেই মুহাম্মদকে সাথে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দেন, আমরা মুসলমান হয়ে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ কি আমাদেরকে বরকত দেবেন না? দেবেন কি দেবেন না? দেবেন। কিন্তু বরকত পেতে হলে শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে